শাকিব খানকে এই যে নতুনভাবে আবিষ্কার করার যে একটা কৃতিত্ব, সেটি আসলে এফডিসি ঘরানার নির্মাতাদের মধ্যে এখন আর মানে অ্যাবসলিউট তাদের দাবি করার অবস্থাটা নাই। তাদের কৃতিত্বটা অবশ্যই দিতে হবে এই যে নতুন ধারার যে মিডিয়া শাকিব খানকে নিয়ে যারা কাজ করছেন তাদের ব্যাপারে। আবার অপবিশ্বাসের ফ্যান ফলোয়ার যারা, বুবলির যারা ফ্যান ফলোয়ার, তারাও বিভক্ত হয়ে যাচ্ছেন। সো এখানেই কিন্তু একটা ব্যাপার থাকছে যে আসলে শাকিব খান কার। আমার মনে হয় যে এই জায়গাটা একটা কনক্লুশন জায়গাটা এসেছে, সেটি হচ্ছে যে যেহেতু দুজন তার সন্তান এবং দুজন দু ঘরে আছেন, ইতিমধ্যেই ব্যাপারটা এস্টাবলিশড হয়েছে যে তিনি দুই সন্তানকেই বড় করতে চান, সমানভাবে বড় করতে চান। কাজেই আমার মনে হয় যে এটার একটা কনক্লুশন হয়ে গেছে। এই যে একটা দুঃসময়, এই পুরো দুঃসময়ে আমি বলবো যে শাকিব খানের যে দুঃসময়টা আসলে শুরু হয়েছিল সেই যৌথ প্রযোজনার সিনেমায় অনুপাতের নামে তার শিকারী, নবাবের নিয়ে যে বিরোধিতা আমাদের দেশীয় পরিচালক এবং টেকনিশিয়ানরা করেছিলেন বা সহশিল্পীরা করেছিলেন, তাকে শিল্পী সমিতির উদ্যোগে বা চলচ্চিত্রের সমন্বয় পরিষদের নামে বা চলচ্চিত্রের সংগঠনগুলো তাকে কিছুদিনের জন্য নিষিদ্ধ করেছিলেন। তো এখান থেকে তার যে আমি বলবো লিডার আমি বাংলাদেশ পর্যন্ত যে দুঃসময়টা এবং এখন পর্যন্ত তার পাশে বা তাকে একদম ঢাল হিসেবে তার সাথে আছেন তার একটা বিরাট ফ্যান বেস, আমি বলবো যাদেরকে সাকিবিয়ান বলা হয়। এবং একটা সময় দেখা গেছে তার যে ফ্যান ফলোয়ার্স, যাদেরকে অনেক কিছু বলা হতো যে তারা গার্মেন্টসের, তারা আপনার রিক্সা শ্রমিক, যদিও শাকিব খান একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে এটার খুব ভালো উত্তর দিয়েছিলেন। তো সেই জায়গা থেকে কিন্তু এখন সবাই বুঝতে পারছেন যে না, শুধু যারা নিম্নবিত্ত দর্শক, আমি বলবো যে মানে একটা ঘাম ঝরানো টাকা দিয়ে তারা শাকিব খানের সিনেমা দেখতেন, যাদেরকে একটা সময় তাচ্ছিল্য ভরে আসলে ট্যাগ দেওয়া হতো যে এদের হিরো শাকিব খান, শুধু তারা না, এখন মাল্টিপ্লেক্স এবং সবখানেই কিন্তু শাকিব খানের একটা বিরাট ফ্যান ফলোয়ার আছে। তো এই যে দুঃসময়ে আমি বলবো যে শাকিব খান অনেক সাপোর্ট পেয়েছেন সাকিবিয়ানদের। কাজেই শাকিব খান যদি অ্যাবসলিউট কারো থেকে থাকেন, সেটি হচ্ছে তার ভক্তদের কাছে তিনি একদমই অ্যাবসলিউট। আবার শাকিব খানের কাছেও কিন্তু এই সাকিবিয়ান বা তার ভক্তরা অ্যাবসলিউট জায়গাতে আছেন। আজকের যে আলোচনা সেটা নিয়ে আপনারা কি মনে করেন যে শাকিব খান আসলে কার? আসলে কি তার যে পেশাগত জায়গা সেটার যে এটা কৃতিত্বটা আসলে কার? এটিকে আসলে এফডিসি ঘরানা যারা নির্মাতা তাদের, নাকি তার যে নতুন একটা বলবো যে ফেস ক্যারিয়ারের নতুন যে এই জায়গাগুলোর আসলে কৃতিত্বটা আপনি কাদেরকে দিবেন? সব মিলিয়ে আপনাদের মতামত লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। আবারও ফিরে আসবো আরও কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আইজ অনের সাথেই থাকুন।